গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরা তো খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। ভিডিওটি স্কিপ করো না, একটু দেখার চেষ্টা করো, একটু না একটু ভালো লেগে থাকবে। আর আমার দুপুরে কি কি কাজ থাকে সংসারে তো তোমাদের কাছে শেয়ার করলাম আজকে। কদিন আগে মিশো থেকে এই ওয়ালপেপারটা কিনলাম রান্নাঘরের জন্য, তো ছিঁড়ে তো মাঝখান দিয়ে দুফালা হয়ে গেছে। আর আঠার ভাগটা এত কম বলার কথা নয়, দেয়ালে একদমই আটকাচ্ছে না, এত বাজে বলার কথা নয়। আমার ঘরের অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে, দেয়ালে রং তো প্রায় কালচে ভাব হয়ে গেছে। ভাবছি রংটা করিয়ে নেব, টাকার জন্য সেগুলো হচ্ছে না। আর ঘরের অনেক কিছু কাজ বাকি আছে, ভাবছি সিলিংটাও করাবো, কারণ আমার বরমশাই একটু একটু করে টাকা দিয়ে আমি সেগুলো জমিয়ে ঘরের কিছু কাজ করানোর জন্য আমি নামছি। আমার ঘরের কাজ করাতে গেলে অনেক টাকার প্রয়োজন হবে, তো অনেক কিছুই খারাপ আছে, দরজা, ঘরের কিছু দেয়াল ফাটল ধরেছে, তো এগুলো করতে গেলে লাখ লাখ টাকার খরচা। তো বেশি কিছু করব না, ফল সিলিংটা করিয়ে নেব, তার কারণ ঘরের গরমের জন্য এটা করানো হচ্ছে। দেখতে দেখতে এই ঘরে তো অনেক বছর কাটিয়ে দিলাম। তখনকার দিনে ঘরের কষ্ট খুবই ছিল, যেহেতু আমরা মাটির ঘরে বসবাস করেছি আর খুবই অভাবে মানুষ হয়েছি আমরা। ঘর নেই তা নয়, তবে ঘর আছে। এবারে আমরা যখন এক সংসারে ছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি ঘর বাড়ি সরতে দিত। এবারে আলাদা হয়ে গেছি, তারা কি আমাদের ঘর বাড়ি থাকতে দেবে? তার জন্য মাঝখান থেকে একটা গেট রয়েছে, গেটটাকে তালা দেওয়া হয়েছে যাতে আমরা ওই ঘর বাড়ি না সরতে পারি। শুধু আমার ঘরে সিলিংটা করানো হচ্ছে আমার মেয়ের জন্য, যেহেতু ওর অত্যাচারটা খুবই, কারণ পাশাপাশি আমার ভাসুরের ঘরে ও দাদুর ঘরে এসি লাগানো আছে। এবারে ওদের ঘরে যাতায়াতটা হয়, তার জন্য আমাকে খুবই চাপ দিচ্ছে ও, যে মা এসিটা বসিয়ে নাও। এবারে সামর্থ্য না থাকলে বসাবোটা কি করে? আচ্ছা তোমরা বলো, আমার মতো দাজ্জাল বুদ্ধিমতী চালাকমতী শাশুড়ি কার কার আছে? আমার তো আছে, সেটা বলছি, তবে তোমাদের কার কার আছে তোমরা বলবে। ওরা খারাপ তো কি হয়েছে, তো আমার বরমশাই তো ভালো পেয়েছি, তো যাকে নিয়ে সংসার করবো সে তো আমার কাছে আছে, তো ওরা যা হয় হোক গে, দেখার দরকার নাই। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। আর সামনাসামনি ঘর তো রাস্তার ধারে, তো একটু পরিষ্কার করে না রাখলে দেখতেও বাজে লাগে। আর কি বলো তো, এখানে আমার দুটো কল আছে, একটা টাইম কল আর একটা পাম্প করা কল। যেহেতু আমার টাইম কলের জল খুব আস্তে আস্তে পড়ে বলে, তার জন্য আমি এই পাম্প কলের কাজটা একটু তাড়াতাড়ি করে ফেলি। আরেকটা কথা আমি ভুল বলে ফেললাম, তো আমাদের টাইম কলের জল নয়, এটা মোটর কলের জল। তো আমি মোটর কলের জলটা খুব একটা ব্যবহার করি না, যতটা কম ব্যবহার করা হয় ততটাই ভালো। আর জানো তো আমাদের বাড়িতে একটা চালাকমতি শাশুড়ি আছে, আর কি বলো তো, উনি আমাকে ফলো করে যাতে আমি কোন কলে পানি কাজ করি। তো এই নিয়ে এই পানি পানি করে আমাদের বাড়িতে বড় একটা অশান্তি হয়েছে। আজকের অনেক কথাই বললাম, তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের এই পর্যন্তই। তো ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই।